এখানে হচ্ছে বিবাহিত অবিবাহিত সবাই আসতে পারবে, সবার শ্বশুরবাড়ি এটা। এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পর যে রকমের আপ্যায়ন পায় সেরকমের আপ্যায়ন পাবে। এবং সব ধরনের খাবার আইটেম গুলো এখানে অ্যাভেলেবেল পাবে, যেমন হাঁসের মাংস, তারপর হচ্ছে গরুর মাংস, কাঁকড়া ভুনা, কলিজা, বট, তারপর এগুলোর সাথে হচ্ছে চালের রুটি, চাপটি, ছিটা রুটি, সব ধরনের আইটেম আছে। পড়াশোনার পাশাপাশি বিকালের সময়টা অনেক অবসর থাকি, তো ঘোরাফেরা তো অনেকই করা হয়, বাট কিছু একটা নিজে উদ্যোগ নিয়ে কাজ করবো বিধায় আসলে বিজনেসের দিকে আসা। আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে বিজনেস করবো, আর রান্না বান্নার দিকে একটু হচ্ছে আহ অন্যরকম ফ্যাসিনেশন কাজ করতে, ওই জন্যই আসলে আসা। আমি অনার্স 4th ইয়ারে পড়াশোনা করছি। চাকরির প্রতি কখনোই আমার ইচ্ছা ছিল না, সবসময় চিন্তা করতাম ছোটবেলা থেকে যে বিজনেসের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো, তো ওই জায়গা থেকে আসলে বিজনেসের প্রতি আসা। তো ছোট ছোট করে স্টার্ট করেছিলাম ছোট একটা দোকানে, 2টা কড়াইতে একটুখানি হাঁসের মাংস দিয়ে শুরু করেছিলাম এবং 2 কেজি চালের আটা রুটি দিয়ে শুরু করেছিলাম। তো ওই জায়গা থেকে আসলে শুরুটা শুরু হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা এবং দোয়ায় ছোট ছোট 4টা দোকান দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে ভাইরাল হওয়াটা হচ্ছে মেন ফ্যাক্ট না, আমার খাবারের মানটা কেমন সেটা আসলে আসলে মেন ফ্যাক্ট। খাবারের মানটা যত ভালো হবে আসলে ওইটাই আসলে ব্যাপার। তো আমার একটা কাস্টমার আসবে, খাবার ভালো না হলে তো সে নেক্সট টাইম আসবে না। তো আমার এরকম অনেক রিপিট কাস্টমার হয়েছে যারা একবার না বারবার আসছে তাদের ফ্রেন্ড নিয়ে, ফ্যামিলি নিয়ে, এবং অন্যকে সাজেস্ট করছে যে শ্বশুরবাড়িতে একবার হলো খেয়ে আসার জন্য। আসলে এটাই অনেক বড় পাওয়া। আসলে জায়গাটার নাম তো জামাই বাজার, তো এরকম আমি অনেক নাম দেখেছি, নারিকেলি হাঁস, তারপর এরকম এই এক ধরনের হাঁসের দোকানের নাম আছে, বা নিজের নামের উপরে দোকান দেয় যে অমুক নাম তেমুক নাম। তো আমার মাথায় আসলে যে জায়গাটার নাম যেহেতু জামাই বাজার, আর বউ বাজার বন্ধ হয়ে যাওয়ার পরে ওই জায়গা থেকে আসলে চিন্তা ভাবনা করলে যে শ্বশুরবাড়ির নাম দিলে কেমন হয়। মেয়ে মানুষ ব্যবসার দিকে আসবো তো কত কথা মানুষ বলবেই, এবং এখন পর্যন্ত বলে, সো কত কথা কে মাথায় না যাবে না, এখন পর্যন্ত শুনতে হয়। সেগুলাকে আমি আসলে ইগনোর করি, যেহেতু আমার এখানে রিজিক এখান থেকে আমার আসে, এবং আমার 20 থেকে 25 জনের মতো স্টাফ আছে আলহামদুলিল্লাহ। তো আমার মাথায় ওইটা কাজ করে যে আমার কাজ করে খেতে হবে। স্টার্টিং এর গল্পটা তো খুবই ছোট থেকে শুরু করা হয়েছিল, বললামই তো, 2টা হাঁস এবং 2 কেজি চালের আটা রুটি দিয়ে আমার দোকানটা ছিল ঠিক ওই পাশে। তখন আসলে আমার ছোট ছোট 2টা কড়াইয়ের মধ্যে আমার 2 হাঁসের মাংস ছিল আর গরুর মাংস ছিল। দুইটা হচ্ছে কড়াই নিয়ে স্টার্ট করেছিলাম। বাট চিন্তা করলাম যে আসলে বড় কিছু ইনভেস্ট না করলে, কিছু টাকা ইনভেস্ট না করলে, আসলে বড় উদ্যোগ না নিলে আসলে কিছু হওয়া যাবে না। তো ওই জায়গা থেকে আসলে কিছু টাকা ইনভেস্ট করে দেন আসলে এখানে আসা। আমার স্বপ্নটা হচ্ছে আমার এই ছোট ছোট দোকান থেকে যেন আমার ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় একটা করে শ্বশুরবাড়ির দোকান দিতে পারি। আমার এটা অনেক ইচ্ছা, সব জায়গায় যেন একটা হলো ছোট একটা দোকান থাকে যেখানে হচ্ছে শ্বশুরবাড়ি থাকবে, সবাই সেখানে গিয়ে তৃপ্তি করে খেতে পারবে এবং সব ধরনের খাবার খুব মজা করে খেতে পারবে। আমার এটা অনেক ইচ্ছা।